বাংলাদেশে যদি জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমায়, তাহলে শ্বশুর ওইদিকে যাবে? গরিব মানুষ, বাহির দরজাতে কিছু নয়, খালি পর্দাটা দেওয়া আছে, দরজা নেই। আপনার স্ত্রী ঘুমানোর সময় বিসমিল্লাহ বলে একটা ছোট কাঠ খড়ি কাগজ রেখে দিবে। আল্লাহ রাসূল বলছেন ভোর পর্যন্ত শয়তান এটা দিয়ে ঢুকতে পারবে না। কেন কেন তিনি বলছেন? শোনো, ঘুমানোর সময় ল্যাম্প, বাতি, বাল্ব সব অফ করো, নইলে বাড়িতে রাতে আগুন লাগতে পারে, নইলে বাড়িতে আগুন লেগে যেতে পারে। কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি, বুখারী মুসলিম। তিনি বলছেন রাতে কতগুলি বালা মুসিবত চলতে থাকে, যেই খাদ্য খোলা থাকে বালা মুসিবত তাতে ঢুকে যায়, সকালে যে খাবে তারই রোগ ব্যাধি হবে। ভুলেও কোনোদিন বাজারের জিলাপি খাবা না যেটা খোলা আছে। এই যে এখন দেখো খোলা আছে, তুমি খাও, আমি তো খাই না। তুমি তো ধর্ম জানো না, তোমার মা জানে না, তোমার বাপ জানে না। তোমার মা মনে করছে বিবাহ হয়েছে, স্বামীর কাছে এসেছি তাই ছেলে হয়েছে, তাই আমি মা। কই, তোমার মা নিষেধ করেনি তো, তুমি জিলাপি খাও কেন? ওই যে খোলা মাঠে পড়ে আছে। নিষেধ কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন করেছেন? রাতে বালা মুসিবত চলে, যে খাদ্য খোলা আছে তাতে ঢুকে যাবে, যে খাবে তারই অসুখ হবে। আমি মনে হয় বুঝাতে পারলাম না কথা। শিষ্টাচার কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন যে খাদ্যে বিসমিল্লাহ বলতে হবে। তোমার মা তোমার ভাইকে, ছোট ভাইটা ছোট বোনটাকে যতবার দুধে লাগাচ্ছে ততবার তোমার মাকে বিসমিল্লাহ বলতে হবে। যদি বিসমিল্লাহ না বলে, এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, বলে তুরাজ্জিলাহুন্না, আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, বলে তাকুমু আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। মা মানে 1, বিদ্যা শিখিয়ে দিবে। মা মানে 2, শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে। 4, বাচ্চাকে পাহারা দিবে। এর নাম মা, শিষ্টাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি 3টা মেয়ে থাকে, 1, বিদ্যা শিখিয়ে দেয়, 2, শিষ্টাচার শিখিয়ে দেয়, 3, বিবাহ শাদী দিয়ে দেয়, 4, আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে, তাহলে মেয়ে 3টি বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম, এদিকে বাপ, আর মধ্যে মেয়েরা একেবারে বেঁকে যাবে। আমার বাপকে জান্নাতে দিতে হবে আগে, তারপরে কোনো কথাই নাই। আল্লাহর সামনে তারা বলবে কোনো কথাই নাই, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোন কথা। কোন বাপ? 1, বিদ্যা শিখালো, 2, শিষ্টাচার শিখালো, 3, বিবাহ শাদী দিয়ে দিল, 4, ভালো আচরণ করলো। আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে। মেয়ের সাথে খাস্টা মেস্টা করা হবে না। একটা মেয়ে হয়েছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, শাশুড়ি বলছে কি করবে, তাহলে একটা ডিপিএস খোলো, একটা গরু কিনো, গাভী। 2টা হয়েছে, তখন দাদিরাও বলছে কি করবি ভাই, একটা কিছু কর। 3টে যখন মেয়ে হয়েছে, তখন বলছে ভাই এই বউ চলবে না, বউ তালাক দে। দাদিও বলছেন, আমিও বলছি। দেখেন কেমন হয়ে আছে ধর্ম। কার কাছে শিষ্টাচার নাই। এই ছেলে, তুমি জাতির কি করতে পারো? জাতির তুমি কি করতে পারো? তুমি শুধু মোবাইল চালা শিখেছ, আর জেনা করতে শিখেছ মোবাইলে। 2 চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, 2 কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, মুখের জেনা হচ্ছে মুখে কথা বলা। তুমি জানো কত মেয়ের সাথে মোবাইলে কত কথা বলো। আল্লাহর নবী বলছেন,
আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়, আমার বড় ভয়। আমার মেয়ে গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। কাছাকাছি চলে আসলাম, শেষে চলে আসলাম। অতীব গুরুত্বপূর্ণ বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস বলে আজকের মতো কথা শেষ করব। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, নড়বেন না। প্রথম প্রস্তাব, ৬-৭ রাজশাহীতে যেতে হবে। বিশাল প্রতিষ্ঠান, দিনাজপুরের লোকের প্রতিষ্ঠান, চিরির বন্দরের মহিলা পুরুষের প্রতিষ্ঠান, রানীর বন্দরের মহিলা পুরুষের নিজস্ব প্রতিষ্ঠান। বিষয়ভিত্তিক বক্তব্য হবে, রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনা হবে, সবার জন্য একই ধরনের বক্তব্য। যাওয়ার জন্য অনুরোধ জানালাম। ২, আলিতেশাম পত্রিকা একটা চলন্ত মাসে নিতে হবে, আর আমি কিনেছি একটা ফ্রি দেওয়ার জন্য। আমি ইতেশামের কাছে কিনে নিয়েছি, জামিয়া সালাফিয়ার কাছে। জামিয়া সালাফের কাছে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য। 50টা প্রশ্নের উত্তর আছে। আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে, আদর্শ নারীতে আছে, আদর্শ পরিবারে আছে। যাওয়ার সময়তে অবশ্যই মূল্যায়ন করবেন। আর এইটা একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত। ছেলে মেয়ে অতীতে যা হয়েছে হয়েছে, ওটা ভুল করেছেন, এখন ফিরে আসেন। এই ছেলেরা, তোমরাকেও বলছি, বিবাহ শাদী করেছো, বউ নিয়ে একটু ভালোভাবে চলো, খালি খাস্টা মেস্টা করো না, বউকে গালি দিও না। শোনো, 1, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 3, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। 3, কটু কথা বলবো না, গালি দিও না। একবার গালি দিলে 10 বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করো, সুন্দরী হোক আর না হোক। বলো যে তোমার মতো কোন সুন্দরী নারী দেখি না, সারা রাত পাটি বেঁধে। ওরা হলো প্রশংসা প্রিয় মানুষ। তুমি ভুল করে গালি টালি দাও, সেই করো, ওগুলো করা হবে না। 4, মুখের উপরে মারা হবে না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিতে হবে না। শ্বশুর বাড়ি পাঠাও যদি নিজে যায়, সকালে যাবা সন্ধ্যায় ফিরে আসবা। বউ নিয়ে যাবা, বউ নিয়ে চলে আসবা, বিবাহের বাড়িতে পাঠাও না। আর যদি তোমার বউ বাজারে যায়, রানীর বন্দর বাজারে যাইতে আমি ধরে নিয়েছি, তুমিও দুনিয়াতে নেই, বিদেশে চলে গেছো, নাহলে মরে গেছো। তোমার ছোট ভাইও নাই, তোমার বড় ভাই নাই, তোমার বাপও নাই, তোমার শ্বশুরও নাই, তোমার ভাগ্নারও নাই, কেউ নেই। তোমার বউ একেবারে নিরুপায় হয়ে বাজারে গেছে। জানি না তোমার বউ কেন বাজারে যায়। আমরা তো জীবনে একদিনও যাই না, তবু তো বেঁচে আছি। আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন বসিনি, তো বেঁচে আছি। তো চায়ের স্টলে বসিনি কোনোদিন। দোকানে, হাট বাজারে তো আমরা তেমন যাই না। প্রতিষ্ঠানের আশেপাশে যারা দোকানদার আছে তারা চিনে, এখন আমাকে দেখে চিনে কিনা হয়তো আবার দেখলে বলবে যে ওই যে ওই যে যাচ্ছে, এমনটা বলতে পারে। আমি কোনোদিন বসিনি। 4টা জিনিস জরুরি, হাদিসটা বলতে যাচ্ছি। 1, 5 ওয়াক্ত সালাত। এই ছেলে, একটু বিরক্ত হয়েও না। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম। 2, মোবাইল দেখা ঘন্টার ঘন্টা, এটাও আড্ডা পিটা, চিরদিনের জন্য হারাম। 1, কি বলতো, 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি, ব্যবসা, নবীর সাথে থাকা যাবে। 3, কোরআন তেলাওয়াত, প্রয়োজনে সূরা ইখলাস 3 বার পড়বো। আমি আল্লাহকে বলবো, এই দেখো আমি কোরআন পড়েছি, 1 বার কোরআন পড়েছি। 4, আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। 1, দোকানে বসে বা নির্বাচনের ঘরে বসে সবাই মিলে এমন গল্প জমাইছে আর চা খাচ্ছে, টাকা দিয়েছে তো আরেকজন, মাথায় কিছু আছে, সবই কি গোবর। মনে কষ্ট নিও না, আমি তোমাকে খুব মন দিয়ে ভালোবাসি, তুমি আমার কাছের সন্তান, তুমি আমার কাছের ভাই, তোমাকে আমার আদরের কোনো অভাব নেই।
আপনাকে মূল্যায়নের কোনো অভাব নেই, তবে আপনার ছেলে এই জুয়া চুরি করে বেড়াবে, এর পিছনে ওর পিছনে দৌড়িয়ে বেড়াবে, এটা আমি চাই না। আপনার ছেলে পড়াশোনা শিখবে, হালাল রুজি উপার্জন করবে, নিজের মতো খাবে, নিজের মতো চলবে। কথা বুঝাতে পারিনি? পড়াশোনা শিখেছে, ব্যবসা করবে, না হলে চাকরি করবে, না হলে দিনমজুরি করবে, নিজের মতো খাবে, নিজের মতো চলবে। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, বাস জান্নাত হবে। ধান্দাবাজি করতে গেছো কেন? কেন গেছো ধান্দাবাজি করতে? যাবা কেন? কেন যাবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। আমার বড় বোনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, খুঁজেও পাই না, যেতেও পারি না। সালাতের টাইম হয়ে গেল, পানিও নাই, ওযুও করতে পারি না। বড় বিপদে পড়ে গেলাম, সবাই বিপদে। সবাই আমার আব্বাকে বলল, জানেন কি হয়েছে? কি হয়েছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নেই, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। তাই এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আমার দিকে আসলেন। উনি বলছেন আবু বকর সিদ্দিক আসলেন, ওয়াল্লাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে তিনি মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। যদি না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। আরেকটু, বাংলাদেশে যদি জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমায়, তাহলে শ্বশুর ওইদিকে যাবে, এভাবে উল্টা ঘুরে দাঁড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ বুখারী মুসলিম। আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, খুব জোরে আঘাত করলেন, লাকাজানি লাকজাতান শাদীদা, খুব জোরে আঘাত করলেন। ওই সময় আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। এইবার কথা, সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত, নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মানুষ কেউ নেই। বুঝাতে পারিনি কথা? নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন। জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মহিলার সামনে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, মহিলা নয়, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত মানুষের সামনে মেরে দিলেন, ভুল। কোথায় হাতটা হারিয়ে গেছে বুঝতে পারেননি, এ হলো ভুল। আর আপনার মেয়ে দোকানে দাঁড়িয়ে আছে বোরকা পরে, খারাপ লাগলো না? আপনি একটা ধমকও দিতে পারেন না? মেয়েটা ক্লাস 10-এ পড়ে, নখ বড় আছে, চুল ছোট আছে, আপনার প্যান্টটা আটো সাটো আছে, পায়জামাটা কত কি আছে, আপনার ভুরু তোলা আছে, ভুরু চিকন করা আছে, নাক পরিষ্কার করা আছে, কত কি যে আছে, দাঁত ছিলা আছে, সবই নাজায়েজ হারাম। আপনি ধমকও দিতে পারেন না? আপনার মতো বাপের বেঁচে থাকা ঠিক নয়, মরে যাওয়া ভালো। মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফে ইনশাআল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 500-র অধিক এতিম অসহায় আছে। আপনার মেয়েকে পড়াবো ইনশাআল্লাহ। আপনার মতো বাপের আমি বেঁচে থাকা চাইনি। বাপ যেভাবে পরিবার কন্ট্রোল করা যাবে তার নাম বাপ। কথা দিয়ে পিটিয়ে
পরিবার কন্ট্রোল করবে। এ দেখেন, বাপ মেয়েকে মারে দিলেন। বিবাহধারী মেয়েকে, বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না, বুঝাতে পারিনি। বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। জামাইয়ের সামনে মারলেন, জামাই কোনো কিছু বলতে পাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম।